কালকে একজনের ভিডিও দেখলাম যাকে দালাল বলা হয়। সবাই সবাইকে আমরা দালাল বলেছি। দেখো আজকে ওই একটা ওয়ার্ড, একটা বাক্যে এত মাস, বছরও বলবো, এত বছরের ভিডিওর অ্যান্সার হতে পারে না বা সমস্যার সমাধান হতে পারে না। কেন করেছিলাম? পাগলা কুত্তায় কামড়েছিল তা তো না। কেন করেছিলাম? কারণ একটা ফ্যামিলিকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, আর সেখানে যদি মেয়েরাই মেয়েদের নগ্ন করি সেটা ভীষণ কষ্টদায়ক আমাদের জন্য, পীড়াদায়ক। যাকে যা হয়ে গেছে, যা ঘটে গেছে সেটায় পুনরাবৃত্তি বা সেটাকে বারংবার পুরনো আসন্দির ন্যায় ঘাটার দরকার নেই। ভুল স্বীকার করলে ছোট হওয়া যায় না। বড়রাও যদি ভুল করে ছোটদের কাছে ভুল স্বীকার করে তাহলে বড়দের মান সম্মান ওই ছোটদের পায়ের কাছে ধুলোয় লুণ্ঠিত হয় না। সে জায়গায় দাঁড়িয়ে নিজে দেখো নিজের ভিডিওগুলো কোন পর্যায়ে কোন লেভেলে গিয়ে কি করা হয়েছে। সেখান থেকে আজকের দিনে অনেক কারেকশান হয়েছে, তা আমরাও হয়েছি। সেই কারণে হয়তো বেরিয়েছে। তা কেন বেরিয়েছে এটাও তোমার অবজার্ভ করতে হবে। তা শুধু শুধু দোষারোপ করলে হবে না, দুই পক্ষের দোষ ছিল। দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, অডিয়েন্স ভর্তি থাকতো। বলেছি তো, অডিয়েন্স ভর্তি থাকতো, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ, কখন ডিনার আসবে। আর এখন রান্না করে নিজেকে বসে থাকতে হয়, অডিয়েন্স ফুলফিল হয় না। না, এটা আমি ঠুকলাম না, আমি বললাম, সুন্দর করে বোঝানোর জন্য বললাম। চলো, অনেক কথাই তো বলেছি, চলো মেন কোর্সে চলে এলাম একটা ভিডিওর সাথে। অবশ্যই করে কন্ট্রোভার্সি জোন থেকে তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করতেই বসেছি, হ্যাঁ, অন্য কিছু না। ঠাকুরের নাম গান করার জন্য আছে। ওই যে গুরুজি, ও বাবা, গুরুজি বলাতে মনে পড়ে গেল টুকুর কথা। টুকু, এই যে টুকুর মতন প্রচুর মানুষ যারা আমাকে দেখে, ভালোবাসে, তারা মনে হয় মানে ভুল করেও মানে একটা রিলস করছি, সেটা অবশ্যই করে কমেডি রিলস, যেটা গুরুজি এখন ফেমাস হয়ে গেছে রিলসের মাধ্যমে। সেই গুরুজি এক ভক্তকে বলছে, তুমি তো লুক লাইক এ কার্টুন। ও মা, টুকু একদম কষ্ট পেয়ে গেছে। এটা কি বললো? আরে বলছি না, এদের ভালোবাসা নিখাদ। এরা যখন মানুষকে বলবে নিখাদভাবে বলবে, কারণ এরা সাচ্চা দিলসে আর সব কিছু থেকে। তাই এরা সাপোর্ট করেও সাচ্চা মানুষদের। কারণ এরা একটা রিলসেও যদি কোনো কটু কথা থাকে, এই যে জোকার বা কার্টুন, এটাও ওরা মনে করে বোধহয় সত্যি তার দিদিকে বলছে। একদম না টুকু। তেমনি আমি বলেছি না, ভালোবাসতে এরা জানে। তবে হ্যাঁ, এরা কেন আমাকে ভালোবাসছে? কারণ ন্যায়টা, সঠিকটা, সত্যটা তুলে ধরছি। আর এইগুলো যদি আনদেখা করি না, তাহলে আমরা ওই যে ল্যাঙ্গুয়েজগুলো, যে বিশেষণগুলো আমরা অন্যদের ক্ষেত্রে ইউজ করি, সেগুলো আমাদের পিঠে সেটে যাবে। যে পাচাটা, অন্ধ, দালাল, দেখেও দেখে না, এই রকম। দেখো, ব্লাইন্ড সাপোর্টার হওয়া অন্যায় বলবো, অন্যায় বলবো। কারণ ব্লাইন্ড যদি তুমি হও তাহলে তুমি তার দোষগুলো খুঁজে পাবে না। আর দোষ যদি তুমি না ধরতে পারো, সেই ব্যক্তিটিও কারেকশান হবে না। এবার কেউ যদি গোয়ার হয়, একগুয়ে হয়, গোয়ার তুমি করে, সে যদি মনে করে আমি যেটা করছি সেটা ঠিক, তাহলে তুমি তাকে কখনো সঠিক বা বিশ্লেষণ বা কারেকশন করতে পারবে না। বুঝতে পারছি? তা অনেক কথা নিয়েই বলবো, অনেক কিছু নিয়ে বলবো, অনেক কিছু বলারও আছে। তা চলো মেন কোর্সে যাবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি, কিন্তু ব্যাপারটাকে দেখাতে হবে, সার্জেন দেখাতে হবে। কিন্তু এই মুহূর্তে ভালো আছি, আবার কখনো অন্য কিছু হয়ে যেতে পারে। না জ্বর না, তার সাথে আমার অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো দেখাবো, কোনো একটা সময় বলবো। শুরু থেকেই শুরু করি। অনেকের ভিডিও দেখলাম কাল থেকে আজ পর্যন্ত, তা কালকের থেকেই আরম্ভ করি। কালকে অবশ্যই করে দালালি বলি, দালালটা ওই খারাপ কিছু না। দেখো, আমাদেরও দালাল বলেছে, মানুষে প্রচুর বলেছে। তবে দালালি করার সাথে সাথে কিন্তু কারেকশানও করেছি। দালালি করা মানে কি? দালালি করা মানে তাকে তার ব্লগ থেকে, তার ভিডিও থেকে নিয়ে সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করছি। কিন্তু যখন ভুল হয়েছে, ভুল বলেছি, কিন্তু সেটাই হয়ে গেছে মাথা ব্যথার কারণ অনেকের। তা আমি বলছি, কালকে একটা কথা বলেছে এবং আমিও বুঝেছি। তবে সত্যি করে আমাকে একজন বলেছে, আমি কালকের থেকে একটুখানি অন্যরকম ধরনের মানে ব্যস্ত ছিলাম। গিয়ে দেখলাম ভিডিও মিস করি না, তার ভিডিও মিস করতামও না। গিয়ে দেখলাম আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, আজকে না আমরা এই কন্ট্রোভার্সি জোনটাকে যেইভাবে কাদা ছোড়াছুড়ি শুধু না, আমরা মানে ভেবেছি কি যে এই যে এত সুন্দর করে যে
এখনও বলতে পারছি, তখন গত দিনেও বলা আমাদের উচিত ছিল। গত দিনে যদি আমরা সুন্দর করে বলতে পারি তাহলে সেটা নিশ্চয়ই কনভার্ট করে দেবো না নোংরা জায়গায়, কিন্তু আমাদের দায় থেকে যায়। এই যে কন্ট্রোভার্সি জোনটা আমরা অনেক অংশে নাঙ্গা করে দিয়েছি। মানুষ ভালো মতন চলছে দেখেও আমরা ভেবেছি যে এটাকেই অন্যভাবে নগ্ন করে দেখালে হয়তো মানুষ খুব সুন্দর করে বাহবা নেবে, আর এইটাই বলার চেষ্টা করেছি এবং হয়তো তার ভাষা তাকেই রিটার্ন দিয়েছি। সেই জায়গায় হয়ে গেছি, অবশ্যই করে খারাপ বক্তব্য রেখেছি। অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আমি এখানে বসে অস্বীকার করবো আমি বলিনি, কিন্তু আমার ভিডিওতে জলজাল করছে, তাহলে এইগুলো হয়ে যাবে মিথ্যেবাদী। সেই সময় দাঁড়িয়ে সত্যি করেই অনেক কিছু না দেখেও আমরা বলেছি, যেটা এখনও পর্যন্ত আমরা অন্যদের ক্ষেত্রে বলে যাচ্ছি, যার কারণে আমি ওই শব্দটা ইউজ করেছিলাম গডনগরের। কারণ আমিও দেখেছি, দেখো এইগুলো ক্ল্যারিফিকেশন আর কিছুই না। আমরা যদি কারেকশান হই, আমরা যদি কারেকশান অন্যরা করছে সেটা যদি সত্যি করেই ভাবি হ্যাঁ এই জায়গাটা আমার ভুল, তাহলে কিন্তু ছোট হওয়া যায় না। আর কেউ যদি কারেকশান হব না বলে ভীষ্মের প্রতিজ্ঞা করে, তাহলে তুমি কারেকশান তো করতেই পারবে না, সে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। তাহলে আজকে কেন আমি এই কথা বলেছি? আমি তখনও বলেছি যে এই ভাষাগুলো তার দেয়া তাকে রিটার্ন দিচ্ছি। আজকে এইগুলো নতুন করে বলার নয় যে একটা ফ্যামিলিকে কিভাবে নগ্ন করার চেষ্টা হচ্ছে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে, যেটা দরকারই ছিল না, যাকে যেইটুকানি রেসপেক্ট দেয়া সেটুকানি রেসপেক্ট দিয়ে করলেও হতো, তাই না? আজকে আমরা লড়াই করছি, আমরা একজন ভুল করছে, সেই ভুলটাকে ভুল প্রতিপন্ন করে আমরা সেই ভুলটাই করছি, তাহলে আর কোনো মান্যতা থাকলো না। এই কারণেই আমি ওই ভাষাতেই বলেছি, হ্যাঁ তার সাথে তাহলে আর আমার পার্থক্য থাকে না, সে বুঝিয়ে দিয়েছে। সেই কারণে আমি বললাম আগামী দিন আর এই ভুল সেও জন্য না করে, আমরা তো করবোই না, যেটা দেখছি সেটাই যেন বলি। কিন্তু এই নগ্নতা দেখাতে গিয়ে আজকে ওয়াইটিটার অবস্থা আমরাই কিন্তু খারাপ করেছি, আমরাই এই কথাটা বলছি। কিন্তু আমরা যখন খারাপ করেছি, আমাদের পিঠে কাঁধে ড্রাইভার থেকেই যায় এই জায়গাটা পরিষ্কার করার, আর আমরা করব, যৌথভাবে করব, একসাথেই করব, করে কোমর বেঁধে লড়াইও করব। এই প্রতিজ্ঞা আমরা আজকে নেব। আমরা নোংরা করেছি, আমাদের দ্বারা নোংরা হয়েছে, আমরা এই দায়িত্ব নেব সচ্চা ওয়াইটি করার। স্বচ্ছ বলে না, সচ্চা ভারত। কিন্তু আমরা এখানে কেউ কারো শত্রু না। এই যে মুনমুন একটা কথা বলছিল, এই কথাটাই আমার অবজেকশন আছে, যে শত্রু মিত্র সবাই প্রতিবাদ করো। কেউ শত্রু না। দুটো নেগেটিভ কথা বললাম তোমার এগেনস্টে, শত্রু হয়ে গেলাম? আবার হয়তো কোনো একটা জায়গায় আমাদের মতের মিল হচ্ছে, আমাদের মতের অমিল হলেই কিন্তু আমরা শত্রু নই। হ্যাঁ, আমরা তৈরি করেছি নিজেদের কটূক্তি করে, কিভাবে তুই যদি 4 অক্ষর বলিস আমি কালকে তোকে 6 অক্ষরের একটা স্ল্যাং বলবো। প্রতিযোগিতায় নেমে গেছিলাম আমরা কন্টেন্ট থেকে বেরিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, অবশ্যই করে ইনক্লুড মি। আমি নিজেকে বাদ দিয়ে কখনোই বলবো না। আমি সবসময় বলছি ওয়াইটিটা যদি নোংরা হয়ে থাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের, এটা মাথায় রাখতে হবে। কন্ট্রোভার্সি জোন ছিল, থাকবে। তো কন্ট্রোভার্সি জোনে আমরা কন্ট্রোভার্সি করতে নেমেছি, এখানে কোনো শত্রু না। মুনমুনের এই কথাটা আমি একটুখানি বললাম, শত্রু মিত্র, শত্রু কেউ না। আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে একটু চোখ ঘোরাও, কীভাবে মেডিসিন স্যালাইন কীভাবে এক্সপায়ারি ডেট চলে গিয়ে মানুষকে এক্সপায়ারি করে দিচ্ছে, কিভাবে প্রসূতি মৃত্যু ঘটছে, কিভাবে দিন দাওয়ারে মানে দিনের আলোয় খুন খারাপি হচ্ছে, কীভাবে রাজ্যটা অধঃপতনে রসাতলে চলে যাচ্ছে, চোখের সামনে খুন হচ্ছে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু খুনই ধরা পড়ছে না। আজকে আমাদের রাজ্যের যা অবস্থা, সে জায়গায় দাঁড়িয়ে ওয়াইটি নগণ্য, কোনো দোষের ভাগিদারি না, কিন্তু না, আমাদের ঠিক করতে হবে। আমরা অনেক কারেকশান হয়েছি, আমরা কটূক্তি বাদ দিয়ে দিয়েছি, আরও করতে হবে। আর যারা করছে না তাদেরও করতে হবে, করতে বাধ্য তারা। না হলে যারা আমরা এই প্রতিজ্ঞা নেব সবাই মিলে তাদেরও কারেকশান করব। তাই আমি বলছি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি হবেই। যদি কন্ট্রোভার্সি ব্লগাররা চায় তা আমরা কেন বসে থাকবো? আর প্রত্যেকটা প্রচ্ছন্নভাবে, শুধু কন্ট্রোভার্সি চায় না, তারা থাম্বনেল টাইটেল যেইভাবে দেয় বোঝাই যায় তারা আকর্ষিত করার চেষ্টা করছে ভিউয়ার্সদের। তাহলে এইটাও কিন্তু এক ধরনের, আমি মনে করব কি বলবো, ক্রাইম বলবো না, এটা তার কোনো খুন খারাপই না, এটা হচ্ছে চাটুকত, মানে লোভ দেখানো। তাহলে এইটার বিষয়ে বলা দরকার। কন্ট্রোভার্সি যদি মনে করি আমি করব,
আর সেই রকম যদি কন্টেন্ট খুঁজি তাহলে আমরা একটা থাম্বনেল বা একটা টাইটেলের উপরেই 25-30 মিনিটের একটা ভিডিও নামিয়ে দিতে পারবো। বোঝাতে পারছি? আজকে সে টু করেছিল, আমি টা করেছিলাম, সে তুক করেছিল, আমি তাক করেছিলাম, মানে জাস্ট একটু বোঝানোর জন্যে। সেও যদি ছেড়ে দেয়, আমি কেন তার পিছন এইভাবে আঁকড়ে ধরবো? তবে অনেক, হ্যাঁ ঠিকটাই, আমরা কেউ কারো অন্নদাতা বা দাত্রী নই। আমরা আমাদের বক্তব্য দিয়ে মানুষকে একত্রিত করে কাছে টেনে তারা শোনে, তারা এনজয় করে, তারা সাপোর্ট করে। এটা কেউ কাউকে বিক্রি করে, কেউ কারোর জন্যে অন্নদাত্রী না, তার কোয়ালিটি আছে তাই সে বক্তব্য পেশ করছে। এটা আমরা ওই যে বললাম না, যখন অন্ধ হয়ে যায় কন্ট্রোভার্সি করবো, তোর এগেনস্টে দুটো কথা বলছি, মানুষে নিচ্ছে না, যখনই ওই দুটো কথার আগে বা পরে একটা স্ল্যাং বলছি, মানুষ কিন্তু দৌড়ে আসছে। মানুষ আমরাই তো রক্তে মাংসে খারাপ দেখতে ভালোবাসি, খারাপ বলতে আর খারাপ শুনতে। খারাপ দেখা, আমি বলি এই যে যেটা দেখবো না মনে করি, দেখবে চোখ চলে যায়। এই দুদিন আগে আমাদের এখানে একটা, আমি বলি না রাত্রিবেলা সব পোষ্যরা, রাস্তার যারা স্ট্রিট ডগ, তাদের খেতে দেওয়া হয়, তাদের মধ্যে একজন মারা গেছে। এত খারাপ লাগছিল, আমি ভাবছিলাম দেখবো না, বারবার চোখ চলে যাচ্ছে। সেই বলছি, খারাপ দেখা, খারাপ শোনা, খারাপ বলা আমরাই তো পছন্দ করি, তাই না? যাকে এটা গেল একটা দিক যে কারেকশন হতে তো অসুবিধা নেই না, সুন্দর বক্তব্য রাখলে মানুষ যদি তখনও দেখেছে, এখনও দেখবে, যদি মানুষ ভালোবেসে থাকে এখনও দেখবে। চুনা 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 সীমার সাথে আমার সেরকম কিছু নেই, সীমার সাথে কেন, কারোর সাথেই কিছু নেই। আমি সবসময় মনে করি, একদম অন্তর থেকে বলছি, অন্তর থেকে একটা কথা বলি। দেখো, আমি মনে করি যে আমার যা ভিডিও কোয়ালিটি, তোমরা জানোই, দিনে 3টে, হ্যাঁ ঠিকই বলেছে চুনা, এখন বেশ কিছুদিন ওই যে বললাম কন্টেন্ট নেই, মনিহারা ফোনি হয়ে গেছি, যার জন্য দুটো হচ্ছে। দেখো, আমি মনে করি আমার হিউজ ইনকামের দরকার নেই, আমার ঠিক যতখানি, আমি তো সত্যি করে বলছি, আমি কোনোদিন ভাবিনি এখান দিয়ে আমার রোজগার হবে। তো সেই জায়গায় রোজগার বাড়ুক সবাই চায়, কিন্তু আমি মাত্রা অতিরিক্ত কিছু চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি করে বলছি, এটা যারা আমার খুব মানে কয়েকজন, হাতে গোনা 2-1জন, তারা জানে আমার খাই কতটা, মানে আমার ইচ্ছা, আমার চাওয়া পাওয়া কতটা। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ইনকাম করুক, না সীমার সাথে আমার কোনো হিংসার সম্পর্ক নেই, কারোর সাথেই নেই। সবাই করে খাচ্ছে, করে খাওয়ার জায়গা এটা বন্ধ করে দেওয়ার জায়গা না। আজকে আমরা এখানে করে খাচ্ছি, এমনও অনেক আছে যে এখান থেকে রোজগারে চলে যায় ব্লগারদের, তো সেই জায়গাটা তারাও জানে যে বন্ধ করলে চলবে না, তাই না? যাই হোক, জুনাকে যেটা বলার, পঙ্গুকেও মিস করে, ঠিক আছে, মিস করাই তো ভালো, মিস করাই ভালো, তাহলে তো বোঝা যাবে যে সে ভালোবাসে। তা কন্ট্রোভার্সি সম্পর্কে যেটা বলেছে বা যেটা চলছে, যেটা আজকেও কি বলবো, রিম্পুর দিদি নাকি দালাল দিয়ে বলি, সেই আঘাত করে বলছি না, কিন্তু বলবো ভাই, কন্ট্রোভার্সির জোনে আমি প্রথম এখানে মানে উদয় হয়েছি, একে দেখি এ কি কোন লেভেলে গিয়ে মানে কাটাছেড়া করতে পারে, আর সেই জন্যই আমাকে আস্তে আস্তে মুখ খুলতে হয়েছে। ঠিক আছে, সবাই সংশোধিত হচ্ছি, তা সেটা বললাম। আজকে বলছে কে যেন বলেছিল, কোন একজন ফিমেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ছেলের বাবার নাকি বিয়ে হয়ে গেছে, সেটা নাকি আরশও বলেছে। দেখো, এইখানে কেউ প্রমাণ দিচ্ছে না, কিন্তু বক্তব্য রাখার সময় কিন্তু অনেকে বক্তব্য রাখছে। ছেলের বাবারও কেউ দেখেনি, প্রমাণ এখনো পায়নি যে বিয়ে করেছে, রেজিস্ট্রি ম্যারেজ হোক বা সিঁদুর পরে হোক, আর ওইদিকে ক্যাথারও বিয়ে হয়েছে দেখিনি, যেটা দেখিনি সেটা বিষয় বলবো না। তবে কন্ট্রোভার্সি সবাই চায়, এদিকার লোক চায়, ওদিকার লোক, মানে যাদের এই মুহূর্তে হট কন্টেন্ট, বাচ্চার মা, বাচ্চার বাবা, কন্ট্রোভার্সি সবাই ছুড়ে দিচ্ছে। কন্ট্রোভার্সি ছুড়ে দিলে কন্ট্রোভার্সি আমরা করবো, যেন তেন প্রকারে। আমরা তো কটুকতা না বলে, আমরা ভিডিওর মধ্যে যদি দেখি কিছু, তাহলে তো বলবই। আবার যদি কেউ ভুল বলে ঠিক দেখো, সেটার জন্য কন্ট্রোভার্সি আছে। এরকম অনেকবার আমি দেখেছি যে ছেলের বাবার ভিডিও থেকে কোনো ভুল না দেখেও ভুল বলা হয়েছে, যেগুলো আমি বলেছিলাম যে বজরংবলী পুজো দেয়নি, সেটা পরিষ্কার করে দেখিয়েছিলাম। তা এইবার আসছে ওই যে আবার, দেখো আমি বুঝিনি, আমি এখনো পর্যন্ত বুঝিনি যে ওটা সিক্রেট রুম আর ওটা
ঝিমি ব্যায়াম দেখাচ্ছে সেই জায়গা, যোগাসন দেখাচ্ছে একই জায়গা। আমার কিন্তু মনে হয় না। তাও আমি কিছু কিছু অনেক খেয়াল করেছি, আমার মন বলছে যে ওই জায়গাটা না। কারণ ছোট ছোট বলছি, এই যে এরা অত বড় ওটা কি বলে ওয়ার্ড্রপ, তো ওয়ালের সাথে করা, দেখবেন ওই শীতের জিনিসপত্র কিন্তু ছেলের বাবা ওই বাঙ্কার থেকে নামাচ্ছে, বাঙ্কারই বলে উপরে, যে স্লাইডিং ডোর দিয়ে করা হয়েছে যখন ওই ক্যাতা ছিল। তাহলে তার যদি এরকম রাখার জায়গা হয় তাহলে সে এখানে ওখানে গুজে টুজে রাখবে না, তাই কি না? তারপরেও বলবো, আমি যখন প্রমাণ পাবো তখন সেটা তো কথা বলবোই না, এটা তো পরিষ্কার। সেই কারণে বলছি, আমার মনে হচ্ছে ওইখানে যোগাসনটা দেখাচ্ছে না, অন্য কোথাও। হ্যাঁ, কি যোগাসন দেখাচ্ছে যেখানে, সেখানটা কি ভাড়া নিয়ে আয়নি? হ্যাঁ, ভাড়া কেউ যোগাচ্ছে, হ্যাঁ, অল্প জায়গায় যোগাসন দেখাচ্ছে, এটাতেও সন্দেহ মানুষের মনে উদয় হচ্ছে। সেটা ওই যে আমি বললাম, আমরা যদি ওই যে কি বলে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে না দেখেও আমরা কিন্তু বলেছিলাম আছে, তারপরে যখন প্রমাণ সবার সামনে চলে এলো তখন কিন্তু ওই যারা বলেছিল নেই নেই তাদের মুখে ঝামা ঘষেছিল, সেই সময় তারা চুপ করেছিল। তাহলে আজকের দিনেও আমি বলছি সিক্রেট রুম আর যোগাসন রুম এক নয়, যদি এক হয় বলে যাচ্ছি, আমি কিন্তু কন্ট্রোভার্সির প্রথম লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করব, কিন্তু যেটা নয় সেটা তো জোর গলা দিয়ে বলতে পারবো না। তাহলে এইগুলো না দেখে কখনো বলা উচিত না দেখে, হ্যাঁ এইটা ওর দেখানো উচিত। এত মানুষ বলছে, ও কেন দেখাচ্ছে না? এটাতেও একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাও বলবো দেখা যাক কবে ও দেখায়, তাই না? এটা তো বড় একটা ইস্যু হবে, যেখানে টুগেদার লাইভে ও বলছে হ্যাঁ ওটা এখনো কাজ হচ্ছে, দেখাবো। আমরাও আশায় আছি, হ্যাঁ যদি কোনো রকম মিল পাই তাহলে তো আমাদের থেকে তো ভয়ঙ্কর কেউ হতে পারে না। তা সর্বশেষ বলবো, কন্ট্রোভার্সি জোন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিজেদের শুধরানোর দরকার, আমরা নিজেরাই শুধরাবো। নিজেদের যদি মনে হয় যে কন্ট্রোভার্সি জোনটা নোংরা করেছি, আমরাই পরিষ্কার করব, আবার কোমর বেঁধে নামবো না, তবে কারেকশান হয়েছি আশা রাখবো, এরকমই থাকবো। কেউ যদি নোংরা ভাষা বলে তাকে কারেকশান করার দায়িত্বও আমাদের নিতে হবে। চলো, লাভ ইউ অল।